ঘরের মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করে। আর এই কাজগুলো করতে একটু বুদ্ধি খাটিয়ে আর কিছু টিপস ফলো করে যদি করে নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের সংসার থেকে অনেকটা সময় এবং পরিশ্রম দুই কিন্তু বেঁচে যায়। সেরকমই কিছু আজকে ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমরা যখন রেগুলার এরকম বাসন, প্রত্যেকেই কিন্তু এঁঠো বাসন মাজি। তো এঁঠো বাসন মাজতে গেলে যে সমস্যাটার রেগুলার সম্মুখীন হতে হয়, সেটা হলো যখনই আমরা এই এঁঠো বাসনগুলো মাজি না কেন, তখনই কি হয়, আমাদের এই এঁঠো বাসনগুলোকে মাজতে হয়। আর মাজতে মাজতে বন্ধুরা, যখনই আমরা মাজতে নিই, তখন কি হয়, আমাদের এই যে হাতে পড়ে থাকা যে চুড়িগুলো, সেটা কিন্তু বারবার আমাদের হাতের সামনে চলে আসতে থাকে। আর বারবার হাতের সামনে চলে আসার ফলে কি হয়, চুড়িগুলো খুব কম টাইমের মধ্যে কিন্তু নোংরা পড়ে যায়। আবার অনেক সময় এরকম বাসন মাজতে মাজতে কিন্তু চুড়িগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। আর আমাদের যেহেতু সধবা মেয়েরা প্রত্যেকে এরকম শাখা পলায় বিশ্বাসী, আর প্রত্যেকেই কিন্তু এরকম শাখা পলা পরে থাকে। আর এই শাখা পলা পরে কাজ করতে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, আমরা যদি একটা ছোট কাজ করে নিই, ধরো আমাদের ঘরে এই গার্ডারগুলো আছে, যেগুলো নাকি একটু মোটা, যে আমাদের চুলের বাঁধার যে গার্ডারগুলো একটু মোটা, সেরকম গার্ডার যদি আমরা দু হাতে পরে তারপরে এরকম বাসন মাজি বা ঘরের যে কোনো কাজ করি, তাতে কি হয় বলো তো, চুড়িগুলো কিন্তু সামনের দিকে চলেও আসে না। আর সেটার ফলে কি হয়, আমাদের চুড়িগুলো কিন্তু ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে না, পাশাপাশি কিন্তু চুড়িগুলো নোংরা হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। আমরা কিন্তু এইভাবে সংসারের অনেকগুলো কাজ কিন্তু অনায়াসে করে নিতে পারি, এইভাবে ব্যান্ড লাগিয়ে। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, এটা কিন্তু নতুন যারা বিয়ে করেছে বা নতুন গৃহিণী হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ইউজফুল টিপস। কেননা পটল অনেকেই কিন্তু আমরা ঠিকঠাকভাবে ছাড়াতে পারি না। কেননা পটলের খোসা আমরা জানি, আমরা যদি পটলের খোসা খুব সেইভাবে ছাড়িয়ে ফেলি, পুরোপুরিভাবে ছাড়িয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু পটল ভাজার সময় বা রান্না করার সময় কি হয়, পটলটা কিন্তু অনেকটা পরিমাণ গলে যায়। তো বন্ধুরা, আমরা যদি একটা স্টিল উল দিয়ে তারপরে একটা ব্যাগের সাহায্যে তারপর সেটার মধ্যে সেফটি পিন লাগিয়ে পটলের খোসাগুলোকে কিন্তু অনায়াসে ছাড়িয়ে নিতে পারবো। সেটা কি করে ছাড়াবো, চলো দেখে নেওয়া যাক। এইভাবে যদি তোমরা পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নাও, তাহলে কি হবে বলো তো, তোমাদের পটল যখন তোমরা রান্না করবে, তখন কিন্তু একদমই গলে যাবে না পটলগুলো, আর খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের পটলটাকে ছাড়ানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, স্টিল উলে যেহেতু অনেকটা পরিমাণ ধার থাকে, তো সেই ধারের কারণে কিন্তু পটলের খোসাগুলো খুব কম সময়ের মধ্যে আমাদের কিন্তু উঠে যায় এই খোসাগুলো। এরপরে বন্ধুরা, ধুয়ে তোমরা এটা রান্নার কাজে ইউজ করে নিতে পারো। আর এইভাবে যদি তোমরা পটল রান্না করো, তাহলে দেখবে তোমাদের পটল গলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটা কিন্তু নতুন গৃহিণীরা অনেকেই কিন্তু এই টিপসটা তোমরা জানো না। এটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, তাহলে তোমাদের বটি, কাঁচি, ছুরি কোনো কিছুর দরকার পড়বে না। খুব সহজভাবে তোমরা পটলটাকে ছাড়িয়ে নিতে পারবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, এখানে আমি একটু প্লেন জল নিয়ে নিয়েছি। প্লেন জলের মধ্যে বন্ধুরা আমি কিছুটা পরিমাণ আমাদের ঘরে থাকা যে ভিনিগার রয়েছে, যেটা নাকি নর্মালি আমরা যে কোনো খাবারে ইউজ করি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ভিনিগার আর কিছুটা পরিমাণ খাবার সোডা। এবার বন্ধুরা কী করবো, এই জলের মধ্যেই ভিনিগার আর খাবার সোডাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে একটা ছোট্ট জিনিস দেবো, সেটা হলো কেরোসিন তেল। তোমাদের ঘরে যদি কেরোসিন তেল বন্ধুরা না থাকে, তাহলে কিন্তু তোমরা অলিভ অয়েলও দিতে পারো, পাশাপাশি কিন্তু তোমরা সর্ষের তেল বা নারকেল তেলও কিন্তু এখানে ইউজ করতে পারো। কিন্তু বন্ধুরা, আমি এখানে কেরোসিন তেলটা ব্যবহার করছি একটাই কারণে, সেটা চলো তোমাদের শেষে আমি বলবো। তো এরপরে ভালো করে কি করতে হবে, এই যে খাবার সোডা, ভিনিগার আর কেরোসিন তেলটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার মেশানোর পর একটা ন্যাকড়া দিয়ে, যেটা নাকি তোমরা ব্যবহার করো রান্নার কাজে বা যে কোনো ফার্নিচার মোছামুছির কাছে, সেরকমই একটা ন্যাকড়া নিয়ে নেবে। ন্যাকড়া নিয়ে তারপরে ভালো করে সেটাকে চিপে নেবে। চিপে নেওয়ার পর বন্ধুরা, তোমাদের ঘরে কাঠের যে আসবাবপত্র আছে, যত কাঠের আসবাবপত্র আছে, সেগুলো কিন্তু তোমরা অনায়াসে মুছে নিতে পারবে।
এবার কেন বন্ধুরা এখানে কেরোসিন তেল দিয়েছি, কেরোসিন দেওয়ার ফলে বন্ধুরা আমাদের যে কোনো কাঠের ফার্নিচারে কিন্তু একটা গ্লেজ আসে, পাশাপাশি কিন্তু একটা শাইনিং ভাব আসে। আর পাশাপাশি কি হয় বলো তো, আমাদের এই ভিনিগার, সোডা আর কেরোসিন তেল দেওয়ার ফলে আমাদের কিন্তু এই মানে কাঠের কোনো জিনিসে কিন্তু ঘুণ একদম ধরে না। মানে অনেক শখের হয় না যে কাঠের জিনিসপত্রে ঘুণে একদম খেয়ে সেই কাঠের যে আসবাবপত্রগুলোকে একদম নষ্ট করে দিচ্ছে। তো তোমরা যদি 2-3 দিন অন্তর অন্তর এই লিকুইডটা দিয়ে তোমাদের কাঠের যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো যদি তোমরা পরিষ্কার করে নিতে পারো, তাহলে দেখবে কাঠের জিনিসগুলোতে শাইনিং ভাবটাও কিন্তু থাকবে। আর প্লাস হলো কোনো পোকামাকড় কিন্তু এই কাঠের ভেতরে, আসবাবপত্রের ভেতরে ঢুকতে পারবে না। পাশাপাশি বন্ধুরা তোমাদের যে গ্যাসের ওভেনটা রয়েছে সেটাও কিন্তু তোমরা মুছে নিতে পারো। কেননা বন্ধুরা দীর্ঘদিন ধরে রান্না করতে করতে আমরা সার্ফ দিয়ে বা বিভিন্ন যে সমস্ত টুকিটাকি জিনিস দিয়ে আমরা এই ওভেনটাকে পরিষ্কার করি, সেক্ষেত্রেও কিন্তু শাইনিং ভাবটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তো এরকম গ্যাসের ওভেন প্লাস যে এই যে স্ল্যাবটা আছে সেটাও কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো, তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড়, আরশোলা কিচ্ছু কিন্তু থাকবে না। এরপর চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা এখানে আমি দেখো একটা শিলপাটা নিয়ে নিয়েছি। এখনকার দিনে তো শিলপাটায় বাটা কিন্তু একদম উঠে গেছে, সবাই এখন মিক্সি মেশিনটাই ব্যবহার করে, কিন্তু এমন অনেক বাড়ি আছে যেখানে নাকি শিলপাটা রেগুলার বেসিসে ইউজ হয়। কিন্তু বন্ধুরা দীর্ঘদিন ধরে শিলপাটা ইউজ করতে করতে কি হয়, আমাদের এই শিলপাটার ধারটা কিন্তু অনেকটা পরিমাণ কমে আসে। তখন কিন্তু আমাদের কি হয়, আমাদের মানে মশলা করতে অনেকটা সময় লেগে যায়, মশলাটা কিন্তু ঠিকঠাক হতে চায় না। তো তখন আমরা কি করি, আমরা যে বাইরে যে শিল খোদাই করে সেরকম লোকজনকে ডেকে এনে তারপরে পয়সা খরচ করে কিন্তু আমরা শিলটাকে খোদাই করে নিই, আবার পুনরায় ধার করিয়ে নেওয়ার জন্য। তো বন্ধুরা এখানে আর তোমাদের কোনো লোক ডাকার দরকার নেই, তোমরা ঘরে একটা ছোট্ট জিনিস দিয়ে কিন্তু শিলপাটাটাকে তোমরা ধার করে নিতে পারবে। তার জন্য বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আটা। আমরা যে খাবার মানে রুটি খাই সেই আটাই এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে। তারপরে তার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ডিমের খোসা। সেদ্ধ করা ডিম বন্ধুরা তোমাদের ঘরের প্রত্যেকেই থাকে, সেদ্ধ করে নেবে। আমরা যে খোসাটা ফেলে দিই সেই খোসাটাই কিন্তু এখানে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এরপরে ভালো করে আটা আর ডিমের খোসাটাকে খুব ভালো মতো এইভাবে বাটবে। বাটতে বাটতে দেখবে একদমই মিহি হয়ে এসছে। এবার তোমাদেরকে বলি যে ডিমের খোসাটা আমাদের এখানে কি করবে। ডিমের খোসা বন্ধুরা, ডিমের খোসা এতটাই ধার থাকে যে আমাদের এই শিলপাটাকে ধার করতে অনেকটা সাহায্য করে। ধরো অনেক সময় দেখা যায় মশলাপাতি ঢুকে এই শিলপাটার ভেতরে ময়লা জমে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক সময় শিলপাটা জাম হয়ে যায় বা ধারটা কমে যায়। আর আটাটা দিয়েছি এই কারণেই যে যেহেতু এর মধ্যে ডিমের খোসা দিয়েছি, তা ডিমের খোসাগুলো যাতে বাটার সময় যাতে কোনো কোনা কাঞ্চিতে ঢুকে না থাকে, সেটা খুব ইজিভাবে সুন্দরভাবে যাতে আমি ডিমের খোসাটা আর এই শিলপাটাটাকে ধার করে নিতে পারি, সেই সুবিধার্থেই আমি এখানে আটাটা ব্যবহার করেছি। এরপরে বন্ধুরা তোমাদেরকে আমি কিছুটা পরিমাণ জিরে বেটে দেখাবো যে আমার আগের তুলনায় কীভাবে কতটা শিলপাটাটা কিন্তু ধার হয়েছে। খুব কম সময়ের মধ্যে বন্ধুরা আমি কিন্তু এই জিরেটা বেটে নিচ্ছি, দেখতেই পারছো। তো এইভাবে তোমরা কিন্তু ঘরে ছোট্ট যে দুটো জিনিস দিয়ে কিন্তু শিলপাটাটাকে ধার করে নিতে পারবে, বাইরে কোনো খরচ করার কোনো প্রয়োজনই পড়বে না। টিপসটা বন্ধুরা আশা করি তোমাদের কাজে লাগবে। আর কাজে লাগলে বন্ধুরা একটা কথাই বলবো, যদি আমার এই ভিডিওগুলো বা টিপসগুলো যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আরেকটু ভালো লাগলে তোমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।